চড়া সব ধরনের সবজির বাজার এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, কেমন দেখছেন বাজার পরিস্থিতি, দরদাম কেমন এবং কি বলছেন ক্রেতা বিক্রেতারা? যে সবজিটি আছে এটির নাম হচ্ছে করলা। স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এই সবজিটি গত বৃহস্পতিবার এই বাজার থেকেই ক্রেতারা পেয়েছিল 80 টাকা কেজি দরে, কিন্তু আজ কিন্তু যারা কিনতে আসছে তাদেরকে কিন্তু 100 টাকা দিয়ে আসলে 1 কেজি করলা বাড়িতে নিয়ে যেতে হচ্ছে। এবং আপনি জানেন যে সবজির বাজারের প্রধান যে ক্রেতা তারা কিন্তু আসলে নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া রিক্সা চালক, কারখানার শ্রমিক সহ অন্যান্য যারা আছে তারা। আমি যদি হিসেব করে দেখি এই 1 কেজি করলার কিন্তু দাম শতাংশের হারে প্রায় 30% কিন্তু বেড়েছে মাত্র একদিনের ব্যবধানে। কিন্তু এই একদিনের ব্যবধানে এই নিম্ন আয়ের মানুষদের কিন্তু মজুরি বা বেতন সেটার কোনোটাই বাড়েনি এবং তারা বাজারে এসে রীতিমতো হাঁসফাঁস করছে। এবং করলার শুধু একই বিষয় না, বেগুন, শসা, পেঁপে, লাউ সহ অন্যান্য যে সবজি আছে প্রচলিত সবগুলোই কিন্তু বাজার দর বেশ চড়া বলেই আসলে আমরা জেনেছি। এবং সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে এমন যে কাঁচামরিচের দাম গত সপ্তাহে যে দাম ছিল তার চেয়ে কিন্তু বহুগুণে বেড়ে গেছে একদম অজানা কারণে। আজ কিন্তু বরিশালের আমরা যে দাঁড়িয়ে আছি বাজার বা বাংলা বাজারে কিন্তু 300 টাকা কেজি ধরে আসলে কাঁচামরিচের বিক্রি হচ্ছে, যা কিন্তু গত সপ্তাহে ছিল অনেকটাই কম। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো আসলে যে আপনার দোকানে কি কি পণ্য আছে এবং দাম কেমন রাখছেন আজকে। আজকে চলতে আছে পটল 30 টাকা কেজি, মরিচ চলতে আছে 250 টাকা কেজি, আর শসা চলতে আছে 160 টাকা কেজি, জালি কুমার পিস 40 টাকা, আর কলার আলি 40 টাকা, লেবুর ডজন চলতে আছে 40 টাকা। আমরা আসলে বিভিন্ন যে সবজি যেগুলো আসলে সাধারণ মানুষরা হরহামেশাই কিনে থাকে এবং বাজারে এখন বেশ সরবরাহ বেশি, সেগুলোর দাম জানছিলাম। কিন্তু সেই দামেই আসলে কিন্তু অনেকটা বোঝার উপায় আছে যে নিম্ন আয়ের মানুষ যারা তাদের কিন্তু কতটা কষ্ট হওয়াটা স্বাভাবিক, সেটা কিন্তু আসলে বাজারের বিভিন্ন যে সবজির দামেই কিন্তু প্রকাশ পাচ্ছে। আহ বরিশালের যে বাজারগুলো আমরা ঘুরেছি সেগুলো দেখেছি যে বিভিন্ন প্রজাতির যে শাক, বিশেষ করে লাল শাক, পুঁই শাক, পালং শাক, হেলেঞ্চা শাক, সেগুলোর কিন্তু দামও বেশ আসলে চড়া। আমরা একজন আসলে ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে বাজারের যে পরিস্থিতি, আসলে নিম্ন আয়ের মানুষ যারা তাদেরকে বেঁচে থাকার মতো কোনো সুযোগ আছে কিনা। তাদের কষ্ট, তাদের কষ্টের কোনো সীমা নাই। দেশে যে অবস্থা বাড়তেছে, সব জিনিসের দাম বাড়তেছে, এই অবস্থায় গরিব মানুষ বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আপনারা কি চান আসলে বাজার মনিটরিং করলে কি এই বিষয়টি সমাধান হবে কিনা? বাজার মনিটরিং করা অবশ্যই দরকার, তাতে নিম্ন আয়ের মানুষ মোটামুটি খেয়ে পরে বাঁচতে পারবে। যে ইশরাত, আমরা আসলে যেমনটি দেখছিলাম যে বাজারের যে ক্রেতারা তারা কিন্তু জোর দাবি জানিয়েছে আসলে সবজির বাজারও যেন অন্তত মনিটরিং করা হয়। সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম, খাদ্যদ্রব্যের যে দাম, সেটা যেন নাগালের মধ্যে রাখা হয়, এমনটাই কিন্তু দাবি ছিল ক্রেতাদের। তো এই ছিল বরিশালের বাজারগুলো থেকে আমার কাছে সবজির দামের সর্বশেষ খবর। ইশরাত।